বিয়ে বাড়ির ভিডিওগুলোতে গান না দিলে না তেমন একটা ঠিক জমে না। তবে প্রথমে আমি গান দিয়েছিলাম, কপিরাইট এসেছিল, তাই পরবর্তীতে কথা বলে দিলাম। বর্তমানে বিয়েবাড়ির পরিবেশটা ঠিক এরকম। এটা অবশ্য আমাদের খোলেন। তো এখানে দেখতে পাচ্ছ হাড়ি আছে, আর এই বাঁশ দিয়ে প্যান্ডেল করা হবে, আর ওই সাইডে কিন্তু উনান আছে। আর এটা হচ্ছে কাকুদের বাড়ি, এখানে হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা করা হয়েছে। যে কাকুদের বাড়ি বিয়ে, তাদের বাড়িতে কিন্তু কোনো প্যান্ডেল হয়নি। বিয়ে বাড়ি কোনো সাজগোজ নেই, আর 3 বাড়ি 4 বাড়ি সাজগোজ শুরু। দেখলে ফুল দেওয়ার স্টাইলটা ঠিক কিরকম। যাই হোক, এটাও কিন্তু আরেক কাকুর বাড়ি, তো এ বাড়িতেও প্যান্ডেল হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে সামনে আমার ভাইয়ের বিয়ে আছে, অবশ্য বিয়ে হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমরা সবাই এমনি বউকে আনতে যাব, আর কাল বউ ভাত। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর চলো, এখানে হচ্ছে অনুষ্ঠান হবে, মানে কালকে অনুষ্ঠান হবে। তো এখানে সমস্ত কিছু গোছগাছ করা হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু দেখাই। আর এখন ঘড়িতে টাইম কটা, 4:26 বাজে। তো এখনই হচ্ছে আমরা বেরিয়ে যাব। আর এখন খেয়ে দে বলছি, এখান থেকে গিয়ে খেয়ে দে বউকে নিয়ে আজকে আবার চলে আসবো। তো এই যে আমি রেডি হয়ে গেছি একদম, মানে এত পরিমাণে গরম লাগছে না কি বলবো। আমি কোনো গয়নাগাটি টাটি পরিনি। গয়নাগাটি মানে এই যে কানের পরেছে একটা মালা প্রতীক, আর বলো, তারপরে অন্য কোনো কিছুই পরিনি। মানে এই গরমে ইচ্ছে হচ্ছে না, প্রচণ্ড গরম। দেখো রোদ্দুরটা একটু দেখিয়ে দিই। জানি না বুঝতে পারছো কিনা, প্রচণ্ড গরম পড়েছে। টিস্যু পেপার নিয়ে নিয়েছি। আর এই যে আমাদের এই যে পিছনে দেখতে পাচ্ছ হাঁড়ি কড়াই, আমাদের খোলে, মানে আমাদের এখানে রান্না বান্না হবে। আর হচ্ছে কাকিমাদের এখানে হচ্ছে কালকে খাওয়া দাওয়া। তো সঙ্গে থেকো। আর চলো এখন যাই, পরে দেখাচ্ছি। হ্যাঁ বুঝিনি, হ্যাঁ বুঝবুঝে হয়ে গেছে তাই। ওরা তো মোটর সাইকেলে যাবে। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। তো চলো এখন বিয়ে বাড়ির ওইদিকে দেখা যাক বর্তমানে সেখানে কি পরিস্থিতি। চলো 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 হটো। ও মা, এই তুলসী গাছটা সবার পায়ে লাগতেছে, এটা একটু ই করে দিই। এ সবাই পায়ে লাগতেছে, এটা ঠিক। এই যে তার কি করতেছে। তো চলো রেডি হয়ে গেছি, আর এখন বেরোচ্ছি। তো আমরা কিন্তু রাস্তাতেও চলে এসেছি। আমার ফুল লুকটা তো অবশ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। তো এই হচ্ছে আমার ফুল লুক। অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন লাগছে। বর অবশ্য অন্য রাস্তা দিয়ে বেরিয়েছে, আমি আর সেখানে যাইনি, আমি সোজা রাস্তা দিয়ে চলে এসেছি। কারণ আমাদের এখানে নিয়ম আছে, বর যে সাইড দিয়ে বেরোবে বউ নিয়ে কিন্তু অন্য সাইড দিয়ে ঢুকতে হবে, এই জন্য ওই পথে গেল। তো এই যে আমাদের পিছনে বর বাজনদার সব আসছে। তো চলো একটু আগে আগে চলে এসেছি। আমি অবশ্য একদম বাসে উঠে গেছি, গরমে আর ভালো লাগছিল না নিচে দাঁড়িয়ে থাকতে। আর এই যে দেখতে পাচ্ছ বরযাত্রী বড় মধ্যবিন্দুতে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, একটু পরে বাসটা অবশ্য ছেড়ে দেবে। আর এই হচ্ছে আমার দিদি। বর কিন্তু বাসে যাবে না, মাইক্রোতেও যাবে না, ওর একটা ইচ্ছা ছিল ও বাইকে করে বিয়ে করতে যাবে। তো যাই হোক, বাইকে করেই যাচ্ছে, ওর সঙ্গে আরো অনেকেই যাচ্ছে। আর এই হচ্ছে বরের ছোট ভাই।
এই ভিউটা তোমাদের সঙ্গে আমি শেয়ার না করে আর পারলাম না। দেখো তো কত সুন্দর লাগছে না দেখতে। জানলার সাইডে বসে এরকম একটা ভিউ দেখতে দেখতে বিয়ে বাড়িতে যাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। তাই ভাবলাম আমার ভালো লাগা জিনিসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চারিদিকে শুধু নদী নদী আর নদী। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছে। যেখানে বিয়ে হচ্ছে সেখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়, কারণ সেখানেও প্রচুর পরিমাণের নদী। তবে এটা খুব একটা ভালো বিষয়। এই ভিউটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি। এখন ঘড়িতে টাইম প্রায় 6টা, আর আমরা একটু পরেই নেমে যাব। তো চলো নামি, তারপরে দেখা হচ্ছে। আমরা বাস থেকে অবশ্য নেমে গেছি, আর এখান থেকে বিয়েবাড়ি পর্যন্ত আমরা সকলে হেঁটেই যাব। তো দেখতে পাচ্ছ কি পরিমাণে বাতাস হচ্ছে, মানে নদীর সাইডে তো রাস্তার ধারে দাঁড়ানো। তো এই গরমে এই বাতাসটা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর নদীর সাইডের বাতাস তো প্রচণ্ড ঠান্ডাই হয়, এটা অবশ্য তোমরা সকলেই জানো। এটা হচ্ছে ভিতরের রাস্তা, আমরা এখন এই রাস্তা দিয়েই ভিতরে যাব। এরপর গেটের সামনে বরের কিছু নিয়ম আছে, তো কি আছে। তো এই যে আমরা এখন ভিতরেও চলে এসেছি, এখন বউ দেখার পালা। প্রণাম করবে না। আসার পরে বর আর বউ কিন্তু কেউ কাউকে দেখেনি, এখন এক জায়গায় গিয়ে বসবে। তো যাই হোক, বিয়ে তো আগেই হয়ে গেছে, আর বিয়ে বাড়ি মানেই কিন্তু খাওয়া দাওয়ার পর্ব, তো সেটা মিস করলে কি হয়। তো এখানে যে জুস দিল, তারপরে চা খেলাম, বিস্কুট দিল, তো অনেক কিছুই দিয়েছিল। সব কিছু অবশ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করেছি। কি সুন্দর নিয়ে নেব। মামা শ্বশুর বাড়ির থেকে যে শাখা বাঁধানো দিয়েছে, তো এক দিদি হচ্ছে সেই শাখা দুটো পরিয়ে দিচ্ছে। আমাদের এই জুটিটাকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর অনেক অনেক আশীর্বাদ করবে। আর এখানে দেখতে পাচ্ছ বরযাত্রীরা সবাই বসে আছি, আর এখন খাওয়া দাওয়ার পর্ব। একটু হাসো। কোয়েল দি রাস সারাদিন তো সাত করতেছি। হ্যাঁ দিদা একটু হাই হ্যালো দাও। ঠিক আছে, এই ফিরে দিন তোমার ইউটিউবে দেওয়া যাবে না, বুঝছো? আমার নিয়ে ভাষা ইনকাম করি না। এই দিদা তোমার এটা তো দেখাও, সামনে দেখাও না।
বেশ অনেকক্ষণ হচ্ছে এখানে বসে আছি, এখনো পর্যন্ত অবশ্য খাবার দাবার এসে পারেনি, আর প্রচন্ড পরিমাণে গরম হচ্ছে। তো চলো খাবার দাবার আসলে দেখা হচ্ছে। নিলয় কল ধরে কবে? চলো এবার মেনুটা একটু শেয়ার করি। এখানে আছে ডাল, আছে আলুর তরকারি, কচুর তরকারিও দিয়েছিল, সেটা অবশ্য আমি আর নেইনি। তো এই যে খাবারের মাঝে আমাদের বড় চলে এসছে একটু খোঁজ খবর নেওয়ার জন্য। আর এই হচ্ছে হাঁসের মাংস। এরপরে টক দিয়েছিল, দই দিয়েছিল, সেগুলো আমি আর খাইনি বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ কি পরিমাণে গরম হচ্ছে, দেখো খেতে খেতে আমি পুরো স্নান করে গেছি বলা যায়। আর তেল মশলা জাতীয় খাবার খাওয়ার পরে একটু যদি পান না খাওয়া যায় তাহলে কি হয়, তার জন্য এই যে লাস্ট মোমেন্টে পান খাওয়া হয়ে গেছে। পান তো এই যে এইমাত্র আমরা খেয়ে দিয়ে আসলাম, আর এখন একটু বাতাসের সামনে বসে আছি। এই দেখো স্ট্যান্ড ফ্যান আর পান খাচ্ছি। তো একটু পরে হচ্ছে আমরা বউ নিয়েই চলে যাব। প্রচণ্ড গরম হচ্ছে। তো চলো, এখানে অবশ্য আমি বেশি কথা বলতে পারছি না, একটু কেমন কেমন লাগে। তো চলো একটু পরে আমরা আবার চলে যাব। চলো পরে দেখো। তো এই যে এখন একটু রাস্তার দিকে এসেছি, ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে এখানে না প্রায় সব জায়গা হচ্ছে নদীর সাইড, তো এই জন্য খুব ঠান্ডা ঠান্ডা বাতাস। তার এখানে হচ্ছে টুনি লাইট দিয়েছে, রড লাইট দিয়েছে, তো যখন যে কালার জ্বলছে আমার মুখেও ফুটে উঠছে। তো যাই হোক, বাস একটু পরেই ছেড়ে দেবে। আর এখানে এসে তোমাদের সঙ্গে আমি মানে বেশি কথা শেয়ার করতে পারিনি, পিছন দিকটা কথা বলছিলাম। ওরূপ বলতেছে কি যে বউরি বাইকই করে নিয়ে যাবে। আমরা সবাই বাসে উঠে গেছে, এই যে আমাদের নতুন বউ চলে এসছে। তো যখন বিদায় হচ্ছিল তখন কিন্তু আমি ওখানে ছিলাম না, আগের থেকেই বাসে এসে বসেছিলাম, এর জন্য আর ওই মোমেন্টটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। আর এই হচ্ছে আমাদের নতুন বউ। যেতে ইচ্ছা হচ্ছে না, তুমিও তো বেশ মালা পরে। তো এই যে আমরা বউ নিয়ে একদম বাসে উঠে গেছি। তো চলো একদম সোজা বাড়ি থেকে দেখা হচ্ছে। আর এখন বাজে করে জানো, বাজে হচ্ছে 10:53, মানে 11টা বেজে গেছে। চলো এখন বাড়িতে যাই। আর অবশ্যই আগে বিয়ে হয়েছে, তো এই জন্য আজকেই বউ নিয়ে বাড়ি যাচ্ছি। চলো বাড়িতে গিয়ে আবার সকালবেলা অনেক কাজ আছে, সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তাছাড়া বউ যখন মানে আমরা যখন নামবো, চলো রাত্রেবেলায় দেখতে থাকো আর কি করি। চলো বাস ছেড়ে দিয়েছে। এই জিনিসটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো একটু পরে দেখবে এই বাসের ভিতরে সিটের উপরে কি অবস্থা, মানে রাস্তাটা না খুবই ছোট আর প্রচণ্ড পরিমাণে গাছপালায় ভর্তি, তো জানলায় শুধু গাছপালা বাড়ি খাচ্ছিল। দেখলে তো যে বাসের এই দেখো এখানে কি পরিমাণে পাতা ধরেছে, শুধু কিন্তু এই সিটে না, সমস্ত সিটেই এত পাতা। কাকিমা তার বৌমাকে হেজে বরণ করে নিচ্ছে। আর এখন ঘড়িতে টাইম প্রায় রাত 12:30, এজন্য না অনেকেই ঘুমিয়ে পড়েছে, মানুষজন একটু কম দেখতে পাচ্ছে, সকালে সবাই আসবে।
বিয়ের পরে অনেক নিয়ম কানুন থাকে, তো এখানে বর বউ সেগুলোই পালন করছে। আর অন্যদিকে কি হচ্ছে বলো তো? চলো এবার অন্যদিকে একটু যাওয়া যাক, মানে বরের ভাই, ব্রাদার, বোন এরা কি করছে চলো এবার সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই হচ্ছে আমাদের ছোট দাদু। ছোট দাদু একটু অসুস্থ, তো চলো অন্যদিকে যাই। টাকা নিতে হবে। ঘরে দরজা দেবে কি টাকাটা? যা ডোক এগারো সব যে টাকা দেবে তার অর্ধেক। দেও দিয়ে একটা আমরা কিন্তু এত না নিয়ে নেব কই দিলাম দুই বাস করে দাও এভাবে দাও তা তোমার তো ইয়ে গেছে তোমার দুই বাস রইছে দাও দরজা এত সহজে খুলবে না। কেন ওখানে খেজা কি আছে? দাও কিছু দাও। ওরা টাটুই না দিলে না দরজা খুলতে চায়। এই ঘরে কারা? আরে আগে তো জিজ্ঞাসা কর চাহিদাটা কি? চাহিদা কি কি লাগবে? তার লাগবে নাকি? লাগবে কি? দরজা খুলে কথা কও ওই যে 1000 টাকা তোমাকে বেচলে হবে না। এই সুমিত ভাই টেনে 1000 টাকা দিয়ে দাও। এই 1000 টাকা নিয়ে নে। এই 1000 টাকা নিয়ে ধর। এই খোল। এই খোল। এই খোল এই তো টানে। এই সুমিত ধরে 1000 টাকা দিছি। আরে দিছি, কত তো দিছে? না। আরে এই দেখেছে টাকা খোল। দিছি খোল 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 আই খোল। 1000 টাকা না বলো আরে তা খোল। বিনতি 1000 ওরে ঠান্ডা হবি। তো এখন ঘড়িতে টাইম 1:35 আর এই যে এইমাত্র বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ সমস্ত কিছু খুলে ফেলেছি। তো যাই হোক বন্ধুরা, আমি জানি না এই ভিডিওটা কতটুকু কি বড় হয়েছে, তোমাদের সঙ্গে আমি কতটা কি শেয়ার করতে পেরেছি। তো এডিট করব যখন তখন দেখব, যদি ভিডিওটা দেখি যে বেশ অনেকটাই বড় হয়ে গেছে তাহলে অবশ্যই এখানেই স্টপ করে দেবো, আর যদি দেখি না খুব একটা বেশি বড় হয়নি তাহলে এখান থেকেই কন্টিনিউ করব। তো জানি না কতটুকু কি হয়েছে। আর এদিকে কি তাকিয়ে দেখলাম জানো, আমাদের এই বেলি ফুল গাছটায় না হঠাৎ করে দেখি অনেকগুলো ফুল ফুটেছে, মানে খুব সুন্দর লাগছে। ছোট একটা গাছ, খুব একটা বেশি বড় না, সাদা সাদা ফুল ফুটে পড়েছে, তো খুব সুন্দর লাগছে। দাঁড়াও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ সাদা সাদা লাগছে না, মনে হয় যেন তারা 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 তারা, ভালো লাগছে দেখতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরা একটু শেয়ার করি। দেখো খুব সুন্দর লাগছে, মাথা পর্যন্ত এই যে ছোট 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 করে একটা একটা ফুটছে, আর কড়ি এসছে বেশ অনেকগুলোই। বেলি ফুল তো খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলো এখন ঘুমিয়ে পড়ি, কালকে আবার সকাল সকালে উঠতে হবে। তো দেখি এডিট করার সময় যে ভিডিওটা কতটুকু কি বড় হয়েছে। ওকে, তো চলো কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট।